শওকত মোল্লাকে তো গ্রেফতার করলে তো আমরা ভালোভাবে আমরাও থাকতে পারি। আমরা চাই শওকত মোল্লা গ্রেফতার হোক। আমাদের ভালো লাগছে না ওকে, ওর সাথে ওর আর কি দেখতেও ভালো লাগে না, ওর কথাও আমাদের শুনতে ভালো লাগে না। আচ্ছা, জনগণ কাকে চাইছে বা হাওয়া কোন দিকে? এখানে তো ভাইজানের হাওয়াটাই ভালো আছে। আচ্ছা, ভাঙড় আমরা শান্তি চাই। গুন্ডা ভাড়া করে আনছে, এখানে এনে মারধর করছে। গুন্ডা বাহিনী আনলে সেখানে কেমন লাগে? ভালো লাগে। কোন গাছটা? এই সামনে এই গাছটা। স্থানীয়দের কাছ থেকে জানা যাচ্ছে রাজু নস্কর হলো সেই নাম যাকে স্থানীয়রা ধরে পুলিশের হাতে তুলে দিয়েছিল। হ্যাঁ, এই সেই বাগানটা, এই বাগানের গাছে বাঁধা ছিল। এই সেই বাগানটা। আর কোন গাছটা? ওই লম্বু। হ্যাঁ, ওই গাছটা। কি গাছ ওটা? ওটা মেহগনি গাছ। আচ্ছা, সামনের যে মেহগনি গাছটা, এই গাছটাতে রাজু নস্করকে বাঁধা ছিল এবং বেঁধে স্থানীয় জনগণ পুলিশের হাতে তুলে দিয়েছে। ভাইজান, ভাঙড়ে ভাইজানের হাওয়া। আচ্ছা, শিরায় শিরায় রক্ত, ভাইজানের ভক্ত। নমস্কার, আমি দেবাশিস রয়েছি বর্তমানে ভাঙড়ে। ভাঙড়ের এই গ্রামটার নাম কি? কাঁঠালিয়া। ভাঙড়ের কাঠালিয়া গ্রামে। এবং বিগত নির্বাচনে, পঞ্চায়েত নির্বাচনে ভাঙড়ে এই কাঠালিয়া অঞ্চলেই এই গ্রামের সামান্য কিছুটা আগে ব্যাপক পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে খুন খারাপি হয়েছিল। এখন ভাঙড়ের হাওয়া কোন দিকে তা আমরা এখন জেনে নেওয়ার চেষ্টা করব। চাচা, আপনার নাম? কিয়ামউদ্দিন মোল্লা। আচ্ছা, বর্তমান ভোটে আগামীকাল কয়েকদিনের ভিতরেই ভাঙড়ে ভোট, লোকসভা ভোট, যেটা যাদবপুর কেন্দ্রের ভোট, এবং যাদবপুর কেন্দ্রের ভোটের ভাঙড় তার একটি অংশ। এই ভোটে ভাঙড়ের হাওয়া কোন দিকে? এখন আইসিএফের দিকে মানুষ খুব বেশি। হ্যাঁ, আমরা তো যেটা দেখতেছি সব আইসিএফের দিকে মানুষ একটু খুব আগ্রহ। মানুষ আইএসএফ এর দিকে কেন যেতে চাইছে? ওদের দুর্নীতির জন্য এখন মানুষ সব আইসিএফের দিকে ঘুরে আসছে। ওদের বলতে কাদের বোঝাতে চাইছে? ও টিএমসি গা। আচ্ছা, টিএমসির কিরকম দুর্নীতি হচ্ছে? ও সব এর ঘর ওর দিচ্ছে, ওর ঘর ওর দিচ্ছে, এরকম করে সব রাস্তাঘাটের কাজ হয় না, অনেক 100 দিনের কাজ হয় না, এইসব বিভিন্ন এর দিকে মানুষ এখন ক্ষিপ্ত হয়ে এখন আইসিএফের দিকে মানুষ কিছু। আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম কি, বা গ্রাম পঞ্চায়েতে কারা রয়েছে ক্ষমতায়? এখন ভাঙড় টু এটা আচ্ছা, এখন ক্ষমতা তো আইসিএফের দিকে, কিন্তু ওরা তো কেড়ে রেখেছে টিএমসিরা। আচ্ছা, তো আপনারা বিশেষ কিছু সুযোগ সুবিধা পাচ্ছেন না? না না, সুযোগ সুবিধা আমরা তেমন কিছু পাই। আচ্ছা, তো ভাঙড়েতে এই মুহূর্তে কিছু নেতা, যেমন আরাবুল ইসলাম গ্রেপ্তার, তাকে নিয়ে কি বলতে চাইছেন? সে গেছে তো আরো ভালো, মানুষ খুশি হয়েছে সব। আর এখন গ্রেপ্তার হয়েছে মানে মানুষ খুব খুশি। আমরা দেখে নিতে চাইছি আরো কিছু মানুষের সাথে। শওকত মোল্লাকে তো গ্রেফতার করলে তো আমরা ভালোভাবে আমরাও থাকতে পারি। আমরা চাই শওকত মোল্লা গ্রেফতার হোক। আমাদের ভালো লাগছে না ওকে, ওর সাথে ওর আর কি দেখতেও ভালো লাগে না, ওর কথাও আমাদের শুনতে ভালো লাগে না। আচ্ছা, কেন শওকত মোল্লার উপর এত রাগ কেন? গুন্ডা ভাড়া করে আনছে, এখানে এনে মারধর করছে। গুন্ডা বাহিনী আনলে সেখানে কেমন লাগে? ভালো লাগে। আপনার কি ভালো লাগবে? গুন্ডা বাহিনী এনে যখন মারধর করবে, আপনার কি ভালো লাগবে? ভালো লাগবে আপনার? এখন আমরা শুধু চাই ভাইজান নওশাদ সিদ্দিকী যেন আমাদের পাশে থাকে, যেমন থাকছে যেমন তেমনই থেকে যায়। আমরা এটাই চাই। ভাইজান আমাদের সবকিছু, ভাইজান আমাদের জান। আমরা সবসময় চাই জান দেব ভাইজানের জন্য, সবসময় আমরা জান দিতে প্রস্তুত আছি। এটাই আমাদের বক্তব্য। আচ্ছা, গত পঞ্চায়েত নির্বাচনে তো অনেকগুলো খুন খারাপি হয়েছে, তো এইবারে কি ভাঙড়ে এরকম পরিস্থিতি সৃষ্টি হতে পারে? আমরা চাই না এরকম পরিস্থিতি তুলবো, কিন্তু বাইরে থেকে লোক যদি এনে, গুন্ডা বাহিনী এনে যদি চায় তারা তুলতে, তাহলে আমাদের কিছু করার নেই। আমরা চাইবো সব সময় ঠান্ডা মেজাজে ভোট হোক, ঠান্ডা মেজাজে সব মানুষ থাকুক, এটাই আমরা চাই। ভাইজানের আমরা কোনো সময় ভাঙড় আমরা শান্তি চাই। ওই যে শওকত মোল্লা ফের গুন্ডা বাহিনী এনে, আমরা মনে করেছিলাম যে পঞ্চায়েত ভোটে কি এরকম গুন্ডা বাহিনী আনবে ভাড়া করে, যেরকম শান্তিতে ভোট হবে, যেরকম সব কিছু হবে, সেটা তো হয়নি। ভাড়া করে এনে তে মাথায় লোক, আসল ঘাঁটিতে লোক জোগাড় করে রেখে দিয়েছে, বোম গুলি মেশিন, ওদের গুলি ওদের রেখেছে, আইসিএফের নামে দই দিয়েছে। কারা জোগাড় করে রেখেছে? শাসক দলেরা, শওকত মোল্লার লোক। আচ্ছা, তারা গুলি বোমা জোগাড় করে রেখেছে বলে অভিযোগ করছেন। হ্যাঁ, তো ওই জন্য তো এই লোকসভায় যদি এরকম যদি ফাঁদ ফেঁদে রাখে, তাহলে আর কিছু বলার নেই। আমরাও ছাড়বো না, তখন আমাদের উঠে লাগতে হবে। না লাগলে কি আমরা তাহলে আমরা মরতেই থাকবো? আমরা কি মারতে শিখবো না? ভাইজান বলেনি যে মারতে, কিন্তু তবুও আমরা উঠতে হবে, তখনই চাইবো। আচ্ছা বল দেবে, এমনি মানুষ ছেড়ে দেবে?
আচ্ছা, এত কেন ভালোবাসা? তো ভাইজানকে কেন এত ভালোবাসা কেন ভাইজানের প্রতি আপনাদের? আমাদের ফুরফুরা শরীফ হেজবুল্লাহ ভক্ত ভাইজানের ব্যবহার দুর্নীতি সবই ভালো, এই জন্য দুর্নীতি ব্যবহার নেই। এদের মতো এর চাল ওর দে, চাল চোর গরু চোর এরকমটার না। ভাইজান সব সময় চাইছে যে সবাই ভাঙড়ের মানুষ শান্তিতে থাকুক, সেই জন্য ভাইজান আসছে। আমাদের পরিস্থিতি যা দেখছি আমরা সেই ইয়েতে চাইছি যে আমাদের ভাইজান আসুক, আমরা ভাইজানকে বেশি ভক্ত। আচ্ছা, এটা জীবনে আমাদের দাদা কেলে অবস্থায় থেকে এরম জীবনে দুর্নীতি ব্যবহার আসেনি যে ভাড়া করে ভোটের সময় এরম মারপিট এরম ভাড়া করে গুলিগোল্লা চলিনি। এইখানে এনে মারধর করা হয়েছিল, যে এখানে এসে বন্দুক নিয়ে গুলি করেছিল, যাকে ধরে এখানে মারা হয়েছিল, এখানে ধরে এখানেই মারা হয়েছিল। যে তারা এসে মারধর করেছে তাকে ধরে এনে শওকত মোল্লা, হ্যাঁ শওকত মোল্লা নিজেই মুখ থেকে আর কি সে স্বীকার করেছে আমার টাকা দিয়ে এনেছে গুন্ডা ভাই, সেই গাছ এখনো সাক্ষী আছে। আচ্ছা, এইখানে কি মারধর করা হয়েছিল? আমি ক্যামেরাম্যানকে বলবো যে একটু জায়গাটা দেখানোর জন্য। কাকে মারধর করেছিল? পুরো বাগানটা? হ্যাঁ, বাগানে ওই গাছটায় বেঁধে রেখে তাকে মারা হয়েছিল। কোন গাছটায়? যে গাছটা শুয়ে পড়ে আছে, লাস্টে সবাই ধরে রেখে দিয়েছিল, পুলিশের হাতে তুলে দেবে লাস্টে। ওই ফেসবুকে ছাড়া হয়েছিল যে এখান থেকে গাড়িতে তুলে দেওয়া যায়, যে এখান থেকে লোক সব ছুটে ছুটে হাতে আমরা এখান থেকে তুলে দিয়েছিলাম। আমরা মারধর করেছি, অল্প মারধর করেছি, কিন্তু বেশির অর্ধেক হয়েছে। এখান থেকে ওকে খুব শান্ত শিষ্টভাবে আমরা রেখেছিলাম। ওর শুধু মুখতে জানতে চেয়েছিলাম যে কোথা থেকে এসেছো আর কেন এসেছো, কে নিয়ে এসেছে। হ্যাঁ হ্যাঁ, যে 5,000 টাকা ওটাই এসেছিল। ওকে আমরা ধরে মারধর তো করা হয়েছে, তখন কেউ রাগ সহ্য করতে পারে। ওনার নাম কি ছিল? ওনার নাম আমাদের আর মনে আছে, অনেকদিন হয়ে গেছে, সে মনে নেই আমার। আচ্ছা, ওনাকে যে হচ্ছে মারধর করা হয়েছে এবং উনি যে বলেছে বাইরে থেকে নিয়ে এসেছি, সেটা আপনারা কিভাবে বুঝতে পেরেছিলেন? উনি নিজে মুখ থেকে বলেছে। অমুক জায়গায় আমার ভাড়াকার নিয়ে এসেছিল, আমাদের দল এখানে আছে, আমরা মহেন্দ্রকার এসেছি, পানাপুকুরি লেবেছি, সব ঘটনা বলেছে তো সে। মেলা মাঠে লেবেছিল, মেলা মাঠে গাড়ি আছে। মেশিনে গুলি শেষ, আমি তখন ফেলে ছুটছি। আচ্ছা, ছুটে এই পর্যন্ত এসে সবাই বলছে কি আজকে, তাহলে আমি এইছিলাম এরকম গুলি শেষ, আমি ছুটে। রাজু নস্কর। হ্যাঁ, রাজু নস্কর, হাটগাছাতে বাড়ি। শওকত মোল্লা নিজে নিয়ে এসেছিল, 500 টাকা ভাড়া দিয়ে বলেছিল। আচ্ছা, আমরা চলে যাব আরো একজন মানুষের কাছে, তিনি কি বলতে চাইছেন দেখে নেব। ওই যে রাজু লস্কর, ওর গুলিতেই যে জফুরে যে আইসেবের একটা কর্মী মারা গেছিল, ওর গুলিতেই। আচ্ছা, রাজু লস্কর যে হাটগাড়িতে 5,000 টাকা ভাড়া দিয়ে এসেছিল, তাকে এখানকার স্থানীয় বাসিন্দা ধরে এই গাছে বেঁধে পুলিশ হাতে তুলে দেওয়া হয়েছিল। কোন গাছটা? এই সামনে এই গাছটা, এই বাগানটা আপনার এই করলে। ক্যামেরাম্যানকে আমি দেখিয়ে নেওয়ার চেষ্টা করব। এই সেই বাগান, স্থানীয়দের কাছ থেকে জানা যাচ্ছে রাজু নস্কর হলো সেই নাম, যাকে হচ্ছে স্থানীয়রা ধরে পুলিশের হাতে তুলে দিয়েছিল। হ্যাঁ, এই সেই বাগানটা, এই বাগানের গাছে বাঁধা ছিল। এই সেই বাগানটা। আর কোন গাছটা? ওই লম্বু? হ্যাঁ, ওই গাছটা। কি গাছ ওটা? ওটা মেহগনি গাছ। আচ্ছা, সামনের যে মেহগনি গাছটা, এই গাছটাতে রাজু নস্করকে বাঁধা ছিল এবং বেঁধে স্থানীয় জনগণ পুলিশের হাতে তুলে দিয়ে। আচ্ছা, আপনারা যে এখানে হচ্ছে বলছেন ভাইজান জিতবে বা আইএসএফ জিতবে, এটা কি কেবলমাত্র ধর্মীয় আবেগ থেকে না অন্যান্য সমস্ত কিছু ব্যাপার হচ্ছে? সমস্ত কিছু ব্যাপার। আচ্ছা, কেন টিএমসি আমলে কি তেমন ভাবে উন্নয়ন হয়নি আপনাদের? এই তো উন্নয়ন, এই তো দেখতেই পাচ্ছেন, রাস্তাঘাটের অবস্থা দেখুন, এক ঝুড়ি মাটিও পড়িনি এখনো, 7-8 বছর হয়ে গেছে। আচ্ছা, মানে ধর্মীয় আবেগ ছাড়া অন্যান্য সমস্ত কিছু নিয়ে। আচ্ছা, আপনাদের পঞ্চায়েত প্রধান এখন কার দখলে বা পঞ্চায়েত কার দখলে? পঞ্চায়েত এখন যুক্ত হয়ে আছে আইএসএফ প্লাস টিএমসি। এখন কি কাজ হচ্ছে যেহেতু যুক্ত ভাবে আছে? কাজ তো এখনো সেই হারে কাজ হচ্ছে না, কেন শাসক এখন ক্ষমতায় আছে, ওদের মতো ওরা করছে। ভাঙড়ে ভাইজানের হাওয়া, আচ্ছা, শিরায় শিরায় রক্ত, ভাইজানের ভক্ত। আচ্ছা, ভাইজান, ভাঙড়ে ভাইজান উঠবে। আচ্ছা, এবারে কি শান্তভাবে ভোট হবে ভাঙড়ে? হ্যাঁ, আমরা তো চাই তো শান্তভাবে হোক, আমরা তো চাই তো শান্তভাবে ভোট হোক। যদি ওই শওকত মোল্লা ফেরে খেলতে জিজ্ঞাসা করুন, যাচ্ছে হাওয়াটা, আর কোন ও তো কার চেষ্টা করবে, কারুর ভাতের থালাকে সকিচ্ছায় দিয়ে দেয় যে বসে খাচ্ছি, এরপরে যখন আমাদের হাতেতে চলে যাবে তখন আমরা ভাতের থালা যদি লেই যে কোনো ভাবে ছিন্ন নেবো, তো ওই রকম। আচ্ছা, আমি এখন শুনতে পেলাম যে এই পঞ্চায়েত নাকি এখন মিলমিশ পঞ্চায়েত, মানে কিছু টিএমসি আছে, কিছু আইএসএফ আছে, তাও কাজ হচ্ছে না। ধরি নে মাছ ছুঁই না পানি, যারা খাবার তারা খাচ্ছে, এরা শুধু থেকে যাওয়ার, এরা কোনো দাম দেয় না।
আচ্ছা এখনো দামনার কি কাজ হচ্ছে যেরকম সেরকমই রয়েছে, যে নতুন কি কাজ হচ্ছে পঞ্চায়েত পরে কোন কাজটা সব জায়গায় হয়েছে তো। তা পঞ্চায়েতে তো আপনাদের দাবি অনুযায়ী আইএসএফ এর কিছু প্রার্থী পঞ্চায়েতে রয়েছে, তাহলে তাদের কাছ থেকে তার কাজ করতে পারছে না কেন, বাধার সম্মুখীন হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা 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 ওরাই করছে যে উভয় মিলে করি, যে পঞ্চায়েত অফিসে দুজনের মিল আছে সেটা নেই, ওরা ওরা মাস্টারি করছে, যেখানে করবো যেন ভোট পাই, ভোট পাবো। তো আপনাদের যে আইএসএফ প্রার্থী যে হচ্ছে পঞ্চায়েত এলাকার মেম্বার আর কি, তিনি সাংবিধানিকভাবে সেই জায়গাটাতে দায়িত্বে রয়েছে, তা তিনি কি কাজ কোনোভাবেই করতে পারছেন না? ক্ষমতা ওদের হাতে, পুলিশের কিছুই না করে, পুলিশ ওদের হাতে, পুলিশ যেখানে যাবে পুলিশ। আচ্ছা, কিন্তু আমাদের তো হচ্ছে এমএলএ হচ্ছে ভাঙড়ের হচ্ছে নওশাদ তো জিতে আছে। তো ভাইজানের তো এই পর্যন্ত বিধানসভায় তো এই পর্যন্ত এখন ভাইজানের কিছু করতে দেয় না, সামান্য ঘর ভাড়া নেবে থাকবে, তাই সেখানে হুমকি দিচ্ছে, বোম মারতেছে, উড়িয়ে দেবো, এখানে থাকতে দেবো না। আরে তো আমাদের মতন পাবলিক জনসাধারণ কি করবে? আচ্ছা, তো এই পঞ্চায়েত মানে এই নির্বাচনে কি জিততে পারে? নওশাদ সিদ্দিক। আচ্ছা, জিতলে ভাঙড়ের উন্নয়ন হবে বলে মনে হয়? হ্যাঁ হবে। আচ্ছা, নওশাদ সিদ্দিক বিধানসভায় বলেছিল যে ভাঙড়ে কলেজ তৈরি করবো, হসপিটাল তৈরি করবে, ঠান্ডা ঘর তৈরি করবে, হিমঘর, সেখানে বাধা দিয়েছে তো। আবার কি খুঁজ যাচ্ছে, নওশাদ সিদ্দিক জিতে বলেছিল হিমঘর করে, তো কই করছে, খুদ ধরা বলা আছে, আবার এদিকে উস্কে দিচ্ছে। কে বাধা দিয়েছে বা কে উস্কে দিয়েছে? শাসক দলেরা, আচ্ছা শাসক দলেরা দিচ্ছে, আর কারা দেবে? আচ্ছা, শাসক দল উনি কাজ করতে চাইছেন কিন্তু কাজ করতে পারছেন হ্যাঁ না। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।